যায়েদ ইবনে হারেসা বলে, আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বসে নবীজির শরীর মোবারক থেকে, বদন মোবারক থেকে আঙ্গুল ঢুকাইয়া ঢুকাইয়া পাথরগুলি এমন ভাবে বাহির করতেছিলাম, পাথরগুলি বাহির করতে দেরি হয়, নবীজির পবিত্র বদন মোবারক থেকে রক্তের বন্যা, রক্ত ঝরঝরা পড়তে দেরি হয় নাই। এই অবস্থা দেখিয়া আসমান জমিনের সমস্ত মখলুকাতের অন্তরের মধ্যে নবীজির জন্য মায়া লাগিয়া গেল। শুধু তাই নয়, কাফেরের মনের মধ্যে নবীজির এই বিপদের সময় মায়া লাগিয়া গেছে। এক কাফের ব্যক্তি বলতেছে তার গোলামকে, গোলাম যারে গোলাম যা, মুহাম্মদ যেন না মরিয়া যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ যেন না মরিয়া যায়। যায় যায় তার জন্য মায়া লাগতেছে, একটু ঠান্ডা পানি যাইয়া তারে পান করাই দেয়। গোলাম যখন ঠান্ডা পানি নিয়ে তখন এইরকম নবীজির কাছে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জিজ্ঞাসা করলে, কে তুমি, কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার, আমার জন্য বিপদের সময় এইরকম পানি নিয়ে আসলাম। ওই কাফেরের গোলাম বলতেছে, আমার বাড়ি এইখানে নয়, আমার বাড়ি এই এলাকায় নয়, আমার বাড়ি বহু দূরে নানোয়া। তখন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নানোয়া তো ওই জায়গাটা আমার ভাইয়ের এলাকা, আমার ভাই হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। গোলাম যেই মাত্র কথা শুনছে বলছে, আপনি হলেন মক্কা নগরীতে তায়েফে, আর এত বহু দূরের এলাকায় আপনার ভাই কি করে থাকে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমি এইখানে হলেও আমার ভাই যে ওই এলাকায় থাকতেন সেই খবরটা আমি এমনি জানি নাই, আমাকে জানাইছেন মহান রব্বুল আলামিন আল্লাহ। যখন আল্লাহর পয়গম্বর এই কথা বললেন, সঙ্গে সঙ্গে গোলাম বলতেছে, যেই মানুষটা এত সত্য কথা বলতে পারে, এত হৃদয় বিদায়ক কথা বলতে পারে, ওই মানুষটা কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না। দেন গো নবী দেন, আমাকে এই মুহূর্তে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম নিজের কষ্টের উপরে ভিত্তি করে অসহায়ত্বের মধ্যে পড়িয়া পড়িয়া আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ, আমাকে আপনি কার কাছে পাঠাইলেন? আল্লাহ, কার হেদায়েতের জন্য আমাকে পাঠাইলেন? নবীজি কলিজার মধ্যে দুঃখ নিয়ে এই কথা বললে আসমানের ফেরেশতাগুলি যার যার করে কান্না আরম্ভ করে দিয়েছে। বরঞ্চ আসমানের সকল ফেরেশতা শুধু কাঁদে নয়, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাগুলি পর্যন্ত কান্না আরম্ভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, এখনো বসিয়া থাকিও না, যা রে যা, তায়েফের ময়দানে যা, আমার নবীজির পারমিশন নিয়ে তায়েফবাসীগুলিকে পাহাড়ের নিচে চাপা দিয়ে মাটির সঙ্গে মিশায় দেয়। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون
نزلا من غفور رحيم. وقال تعالى في مقام آخر: وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع هواها وتمنى على الله. وقال رسول الله صلى الله عليه وسلم: كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সুতিয়ারা গ্রামবাসীর উদ্যোগে ৪২তম পবিত্র কোরআন তফসির মাহফিলের আজকে পঞ্চম দিনের সম্মানিত সভাপতি দিগার মুকাররম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম, আল্লাহ তাবারক ওয়া তাআলার মায়ার বান্দা বান্দি মহান রব্বে করিমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের বাগান সাজিয়ে পরপারের পাথেয় সঞ্চয় করার মতো সুবর্ণ সুযোগ আমাদেরকে দান করেছেন। সকলেই যার যার স্থান থেকে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার জমিনে আমরা আসছি, এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমাদেরকে যাওয়াই লাগবে। তবে আসছি যেই কারণে সেই কাজের উপর যদি আমরা অটল থাকতে পারি আমাদের যাওয়াটা ভালো হবে। তো প্রত্যেকটা মানুষই চায় তার শেষ সফরটা যেন ভালো রকমের সফর হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠাইছেন কিছু কামাই করে নেওয়ার জন্য। আমরা আসছি কামাইয়ের সুবর্ণ সুযোগ পাইয়া যদি নিজেরা নিজেদের মন গড়া নফসের খাহেশে চললাম, এই চলাটা আমাদের জন্য মঙ্গলজনক নাও হতে পারে। তাই আমাদের চলাফেরাটা দুনিয়ার জমিনে কি রকম হইতে হবে, আমাদের চলাফেরাটা ভালো মানের হইতে হবে, ভালো মানুষের সাথে হইতে হবে, নেককারদের সাথে হইতে হবে, ভালো আমলের দিকে আমাদের মন ধাবিত থাকতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ ফরমান: আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তি হলো বুদ্ধিমান যে ব্যক্তি নিজের নফসের পায়রবি না করে রেজায়ে মাওলা আল্লাহকে খুশি করবে এবং নিজের নফসকে কন্ট্রোল করে আখিরাতের পাথেয় সঞ্চয় করার জন্য লিপ্ত থাকবে, সেই হলো আসল বুদ্ধিমান। নবীজি বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনে মনের খাহেশের সাথে চলল, পরপারে সে আল্লাহর উপর ভরসা করে বসে রইল যে পরপারে যা হয় আল্লাহ যা করে তাই না, এইরকম হলে হবে না। আল্লাহ রাসূল ফরমান, সে হলো একটা নির্বোধ, সে হলো বেওকুফ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে ইরশাদ ফরমান: ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। দুনিয়ার জমিনে যেই মানুষগুলি আসছে, এই মানুষগুলি তারা যখন যেই মানুষগুলি বলে এই কথা, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপর সে ইস্তেকামাত থাকে, অনড় থাকে। এই অনড় থাকতে গেলে দুনিয়ার জমিনে যে ব্যক্তি চেষ্টা প্রচেষ্টা করিয়াই যায়, তার জন্য অনড় থাকাটা সহজ হয়। তার মনটা আল্লাহর দিকে ধাবিত থাকতে হয়।
আর অনড় থাকার জন্য যখন মানুষ চেষ্টা করে, একটা কথা আছে দেশের মধ্যে যে চেষ্টার অসাধ্য কাজ নাই, বোবার কোনো শত্রু নাই। আজকের এই জান্নাতি বাগানের মধ্যে বসে আমরা যেই সময়টুকু বসবো সেই সময়টুকু আমাদের কাজে আসবে। অযথা অন্যথায় ঘোরাফেরা না করে আমরা যদি আসি, আমাদের হয়তো কিছু ফায়দা হবে। দুনিয়ার জমিনে আসছি, এখন ঘোরাফেরা করতেছি, হয়তোবা একটু পরে খবর আসতে পারে যে আমি ঢলিয়া গেছি। আর এইখানে আসার পরে যদি কেউ ঢলিয়া যায় তাহলে বলবে লোকটা ওয়াজের মাহফিলে যাইয়া, তফসির মাহফিলে যাইয়া, কোরআনে মজলিসে যাইয়া তার বিদায় হয়েছে। আল্লাহু আকবার। এই কারণে যার শেষ ভালো হয়, আল ইবরাতু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। প্রত্যেকটা মানুষই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে হবে। দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়ার জন্য কোন মানুষ এমনও আছে যাদের মরণটা হয় আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকিয়া। কোন মানুষের মরণটা হয় তার নেক হালত, কোন মানুষের মরণ হয় তার নেক আমলের মধ্যে, কোন মানুষের মরণ হয় আল্লাহ ওয়ালাদের সোহবতে বসি, কোন মানুষের মরণ হয় তার নেক কাজের মধ্যে, আবারও কোন মানুষের মরণ হয় শাহাদাতের দরওয়াজায় পড়ে। তাই দুনিয়ার জমিন থেকে যখন আমরা বিদায় হতেই হবে, নিজেদের মনটাকে ঘুরাইয়া আল্লাহ ওয়ালাদের সোহবতে রাখার জন্য চেষ্টা করব। নেক কাজের সাথে মিশিয়া থাকিয়া, জমিয়া থাকিয়া যা থাকার জন্য চেষ্টা করব। কারণ নেক কাজের সাথে জমিয়া থাকতে যদি পারে আমার মরণটাও সেই রকম ভালো হবে। আমার মরণটা যদি ভালো হয় তাহলে আমার কয়বরের জগৎটাও আমার জন্য ভালো হবে। কয়বর যার ভালো, হাসরেও তার ভালো। হাসর যার ভালো হয় তার জন্য জান্নাত সহজ। এই কারণে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কামা তাঈশুনা তামুতুন। দুনিয়ার জিন্দেগিটা যার চলাফেরা ভালোর দিকে হয়, যার চলাফেরাটা নেককারদের সাথে হয়, যার চলাফেরাটা আলেম উলামাদের সাথে হয়, যার চলাফেরাটা আল্লাহ ওয়ালাদের সোহবতে হয়, যার জীবনের সময়টা নেক কাজের সাথে মিলিয়া ঝুলিয়া থাকে, যার চলাফেরাটা নেক আমলের মধ্যে থাকে, যার চলাফেরাটা তার এইরকম দিনী হালতে থাকে, ওই ব্যক্তির মরণটা এইরকম দিনী হালতে হয়। যার দিনী হালতে মরণ হয় তার কবর জগৎটা শান্তিময় হয়। কবরের সাপ বিচ্ছু, কবরের আযাব, কবরের কষ্ট, বিভিন্ন ধরনের কষ্ট আছে। যার মরণটা ভালো হয় তার কবর জগৎটা ভালো হয়। যার কবর জগৎটা ভালো হয় তার হাসরে উঠাটাও ভালো হয়। যার হাসরের ময়দানটা ভালো হয়, নবীজি ফরমান যার হাসর ভালো হবে তার জন্য সরাসরি জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এই কারণে দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে আল্লাহ ওয়ালাদের সাথে চলে। কোন মানুষ আছে যেই মানুষগুলি অযথা সময়টুকু নষ্ট করে চায়ের স্টোরে আড্ডা দিয়ে কাটায়। আবার কোন মানুষের এইরকম সময় আছে যারা খারাপ সংস্রবে থাকিয়ে সময়টা কাটায়। কোন মানুষের এইরকম তবিয়ত আছে যারা বদ মানুষের সাথে, বদ অভ্যাসের সাথে জড়িত হয়ে সময় কাটায়। তাদের মরণটাও যদি ওই রকম বদ হালতে হয়, কষ্ট আর কষ্ট কি পরিমাণ নিজেরটা নিজেই চিন্তা করে নেওয়া দরকার। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন যেই মানুষগুলি আল্লাহ ভোলা মানুষ, ওই আল্লাহ ভোলা মানুষগুলিকে ডাকিয়া ধরিয়া আনিয়া এইরকম আল্লাহর সাথে মিলাই দেওয়ার জন্য। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের বেলায় কথা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে ভালো আর কে হইতে পারে
যেই ব্যক্তি নাকি আল্লাহ ভোলা মানুষগুলিকে আল্লাহর সাথে মিলায় দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথহারা মানুষগুলিকে পথের সন্ধান দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলিকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য জীবনটা এরকম কষ্ট করে করে কাটিয়ে দিয়েছেন। মানুষের ধারে প্রান্তে যাইয়া যাইয়া দাওয়াতের কাজ করেছেন। এখন যে বর্তমান জমানা এমন একটা ফিতনার জমানা, হ্যাঁ এখন ফিতনার জমানা হলো, তারপরও পরিস্থিতি এমন আছে যে আল্লাহ ভোলা মানুষগুলিকে সহজেই আল্লাহর দিকে ডাকানো যায়, আল্লাহর দিকে বিরানো যায়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন সময় এত কষ্ট করেছেন, যেই অবস্থায় নিরুপায় ছিলেন, অসহায় অবস্থায় ছিলেন, নবীজির পাশে দাঁড়ানোর মতো কোনো লোক ছিল না, তথাপি আল্লাহর দ্বীনের দাওয়াত আমার নবী করেছে। নবীজির অসহায়ত্বের সময় পৃথিবীর গাছপালা তরুলতা পর্যন্ত আল্লাহর নবীর জন্য ক্রন্দন করেছে। শুধু তা নয়, আসমানের ফেরেশতাগুলি, অগণিত গড়ে ফেরেশতাগুলি পর্যন্ত যার যার করে আল্লাহর কাছে এই ফেরেশতাগুলি কান্নাকাটি করেছেন নবীজির অসহায়ত্ব দেখে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে গেলেন, রহমতের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যাইয়া যখন তায়েফবাসীকে ডাক দিলেন, ও পৃথিবীর মানুষ, ও তায়েফবাসী, ও দুনিয়া মানুষ, তোমরা সকলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সকলে পড়ে নাও তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা কামিয়াব হইয়া যাইবা, সফল কাম হইয়া যাইবা, কৃতকার্য হইয়া যাইবা, সফলতা পেয়ে ফেলবা। রহমতের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র কালিমার দাওয়াত চুকু দিলেন, তায়েফের লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার আরম্ভ করে দিলেন। অত্যাচার করে করে শুধু এমন অত্যাচার করেন নাই, নবীজিকে ঘাড়ে ধাক্কা দিয়ে দিয়ে তায়েফ থেকে বাহির করে দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেল। নবীজির উপর পাথর মারার জন্য ছেলেদেরকে বখাটে ছেলেদেরকে লালাই দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর মারা আরম্ভ করল। আমাদের দেশে যে পাথর মারা হয় সেই রকম এই পাথর ঢিল ছোড়া নয়, বরঞ্চ দেখা যায় আমাদের এলাকার মধ্যে যেই ছোট ছোট বাচ্চারা অথবা যুবকেরা নিজে হাতের গোলাইল নিয়ে গোলাইলের মধ্যে ছোট পাথর দিয়া যেই রকম পাখি মারার জন্য শট করে, ওই তায়েফবাসীর ছেলেরা কাটা কাটা পাথরগুলিকে, ধারালো পাথরগুলিকে নিয়ে নিয়ে এমন ভাবে নবীজির গায়ে, আল্লাহর নবীর শরীর মুবারকে এমন ভাবে ঢিল মারতেন, পাথরগুলিকে এমন ভাবে গোলাইল দিয়ে চোট মারতেন, রহমতের নবীর গায়ের মধ্যে পাথরগুলি পড়িয়া, কাপড়গুলি ছিঁড়িয়া, নবীজির চামড়া মুবারক ছিঁড়িয়া গোশতের ভিতরে পাথরগুলি ঢুকিয়া যাইত। যায়েদ ইবনে হারেসা নবীজির পলক ছেলে বলেন, রহমতের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যখন পাথরগুলি এমন ভাবে নিক্ষেপ করা হইত, আল্লাহর নবী পাথরের ঢিল খাইতে খাইতে তখন এইরকম বেহুশ হয়ে অনেক সময় পড়ে যাইতেন। তারপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ধরিয়া আবার উঠাইয়া সামনে বাড়াই দিতেন, আবারও পাথর মারা হইতো, আবারও উঠাইয়া এরকম সামনে দিতেন। যায়েদ ইবনে হারেসা বলে, আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বসে নবীজির শরীর মোবারক থেকে, বদন মোবারক থেকে আঙ্গুল ঢুকাইয়া ঢুকাইয়া পাথরগুলি এমন ভাবে বাহির করতেছিলাম, পাথরগুলি বাহির করতে দেরি হয়, নবীজির পবিত্র বদন মোবারক থেকে রক্তের বন্যা, রক্তে ঝরঝরা পড়তে দেরি হয় নাই। এই অবস্থা দেখিয়া আসমান জমিনের সমস্ত মখলুকাতের অন্তরের মধ্যে নবীজির জন্য মায়া লাগিয়া গেল।
শুধু তাই নয়, কাফেরের মনের মধ্যে নবীজির এই বিপদের সময় মায়া লাগিয়ে গেছে। এক কাফের ব্যক্তি বলতেছে তার গোলামকে, গোলাম যা রে গোলাম যা, মুহাম্মদ যেন না মরিয়া যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ যেন না মরিয়া যায়। যায় যায়, তার জন্য মায়া লাগতেছে, একটু ঠান্ডা পানি যাইয়া তারে পান করাই দেয়। গোলাম যখন ঠান্ডা পানি নিয়ে তখন এইরকম নবীজির কাছে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জিজ্ঞাসা করলে, কে তুমি, কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার, আমার জন্য বিপদের সময় এইরকম পানি নিয়ে আসলাম। ওই কাফেরের গোলাম বলতেছে, আমার বাড়ি এইখানে নয়, আমার বাড়ি এই এলাকায় নয়, আমার বাড়ি বহু দূরে নানা। তখন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না নোয়া তো ওই জায়গাটা আমার ভাইয়ের এলাকা, আমার ভাই হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। গোলাম যেই মাত্র কথা শুনছে বলছে, আপনি হলেন মক্কা নগরীতে তায়েফে, আর এত বহু দূরের এলাকায় আপনার ভাই কি করে থাকে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমি এইখানে হলেও আমার ভাই যে ওই এলাকায় থাকতেন সেই খবরটা আমি এমনি জানি নাই, আমাকে জানাইছেন মহান রব্বুল আলামিন আল্লাহ। যখন আল্লাহর পয়গম্বর এই কথা বললেন, সঙ্গে সঙ্গে গোলাম বলতেছে, যেই মানুষটা এত সত্য কথা বলতে পারে, এত হৃদয় বিদায়ক কথা বলতে পারে, ওই মানুষটা কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না। দেন গো নবী দেন, আমাকে এই মুহূর্তে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম নিজের কষ্টের উপরে ভিত্তি করে অসহায়ত্বের মধ্যে পড়িয়া পড়িয়া আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ আমাকে আপনি কার কাছে পাঠাইলেন? আল্লাহ কার হেদায়েতের জন্য আমাকে পাঠাইলেন? নবীজি কলিজার মধ্যে দুঃখ নিয়ে এই কথা বললে আসমানের ফেরেশতাগুলি যার যার করে কান্না আরম্ভ করে দিয়েছে, বরং আসমানের সকল ফেরেশতা শুধু কাঁদে নয়, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাগুলি পর্যন্ত কান্না আরম্ভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, এখনো বসিয়া থাকিও না, যা রে যা, তায়েফের ময়দানে যা, আমার নবীজির পারমিশন নিয়ে তায়েফবাসীগুলিকে পাহাড়ের নিচে চাপা দিয়ে মাটির সঙ্গে মিশায় দেয়। হযরত জিবরাইল আমিন আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আপনার পাশে যেই ফেরেশতারা দাঁড়ানো, তারা এই জমিনের, তারা এইরকম রক্ষণাকারী বেক্ষণকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে, তাদেরকে আপনার কাছে পাঠাইছেন। আদেশ করেন, হুকুম করেন, এই মুহূর্তে তায়েফবাসীকে আমার আল্লাহ মাটির সঙ্গে তাদেরকে তাদের দ্বারা মিলিয়ে দিবেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, না না জিবরাইল ভাই, না, তা হবে না। কারণ তাদেরকে যদি পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়, মিশাইয়া দেওয়া হয়, তাদের পরবর্তী প্রজন্ম যারা দুনিয়াতে আসবে তারাও তো হয়তো কালিমা পড়ে ঈমান গ্রহণ করতে পারে, আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। আমি আমার উম্মতের জন্য বদদুয়া করতে পারি না। আল্লাহর নবী বলেন, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে মাফ করে দেন। ওই কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হেদায়েতের জন্য দোয়া করেছেন। কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহর নবীজি দাওয়াতের কাজ করেছেন। এখনো বর্তমান সমাজের মধ্যে দেখা যায়, আলেম সমাজ যদি দ্বীনের পথে চলতে যাইয়া দাওয়াতের কাজ করে, দ্বীনের পথে মানুষকে বুঝাইতে যায়, ইমানি হালতরা বুঝাইতে যায়, মানুষের পারিবারিক হালত, সামাজিক হালত, রাষ্ট্রীয় হালতটা যখন মানুষদেরকে বোঝানোর জন্য যায়, মানুষগুলি তখন আলেম উলামাদের বিরুদ্ধাচরণে দাঁড়ায় যায়।
এই পরিস্থিতি বর্তমান জমানার মধ্যে যে ঘোলাটে পরিস্থিতি ধারণ করেছে, এই পরিস্থিতির মধ্যে কোনো মানুষ যদি হক কথা বলার জন্য অগ্রসর হয়, হকের পথে মানুষগুলি চলতে গেলেই ওই মানুষটার উপরে এইরকম আঘাত আসে। দেখেন বর্তমান অবস্থায় আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের যে একটা হালত চলছে, সেই হালতটা এমন একটা পরিবেশে, এমন একটা পরিস্থিতিতে যেয়ে পড়ছে, যেই পরিস্থিতিটা একটা ছেলে সে ভালো, এমন ভালো পর্যায়ে দিনের পথে মানুষকে, সমাজের পথে ভালোর দিকে মানুষকে আহ্বান করার ছিল, সেই হালতে ওই ছেলেটার সামনে না বাড়তে পারে, তাকে দাবিয়ে দেওয়ার জন্য তাকে এইরকম কি করা হয়, শেষ পর্যন্ত তার উপরে গুলা ছড়া হয়। আর সেই গুলির কারণে গত শুক্রবার সে এইরকম গুলি খাইছে, আজ শুক্রবার সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। সে মজলুম হালতে গুলি খাইয়া দুনিয়ার জমিন ছাড়ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই তাকে জান্নাতে, তাকে শাহাদাতের মর্তবা দান করবেন, কারণ সে শহীদি হালতে তার মৃত্যু হয়। তাই দুনিয়ার জমিনে আমরা যেই পরিবেশে, যেই পরিস্থিতিতে আছি, সেই পরিস্থিতিও তারপরেও আমরা পিছপা হওয়া যাবে না। দিনের কাজগুলি, সৎ পথের কাজগুলি, ন্যায়ের কাজগুলি করিয়েই যাইতে হবে। কারণ আল্লাহ ওয়ালাদের সহবতে থাকিয়া, আলেম ওলামাদের সহবতে থাকিয়া, কোরআন হাদিসের পরিবেশে থাকিয়া আমাদেরকেও সেই হালতেই যেতে হবে। কারণ দুনিয়ার জমিনে মানুষগুলি যখন আলেম ওলামাদের সহবতে যায়, তখন মানুষগুলির মধ্যে ঈমানি হালত, ঈমানি নূর আরো বাড়িয়ে আসে। আল্লাহর নবীজি বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ও ঈমানদাররা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। আলেম ওলামারা যদি মনে করে না, এতদিন পর্যন্ত আমরা যেই কষ্ট করেছি, আমরা অনেক গুলির শিকার হয়েছি, আমাদের সন্তানগুলিকে শাহাদাত বরণ করতে হয়েছে, আমরা এই কাজগুলি আর করতে যাব না, মাদ্রাসার পথে আমরা আর থাকবো না, এইরকম হালতে গেলে চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আহাসিবান নাস আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা কি মনে করেছো যে আমি আল্লাহ এমনি তোমাদেরকে ছাড়িয়ে দেব, যে তোমরা ঈমান আনছো বললেই বুঝি আমি ছাড়িয়ে দেব? আমি আল্লাহ কি তোমাদের কাছ থেকে একটু পরীক্ষাও নেব না? ও দুনিয়ার জমিনের মুসলমান, ও দুনিয়ার জমিনের মা বাবা, আপনারা যদি বলেন না আমাদের সন্তানগুলিকে আমরা মাদ্রাসায় দেব না, স্কুলে পড়াবো, কারণ মাদ্রাসায় গেলেই তারা গুলি খাইতে হয়, মাদ্রাসায় গেলেই মানুষের কটাক্ষ শুনতে হয়, এই হালতে এই কারণে ফিরিয়ে যাবেন। আল্লাহ বলেন, ও ইমানদারেরা, তোমরা কি মনে করেছো আমি এমনি তোমাদেরকে ছাড়িয়ে দেব? আমি তোমাদেরকে একটু হিসাবও নেব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এইরকম খুলি দ্বীনের পথে দাবিত হয়ে চলার তৌফিক দান করুন। দ্বিতীয়ত কথা হলো যে আল্লাহর ওলিরা আমাদেরকে যেই পথ দেখাইছেন আমরা সেই পথে যেন চলতে পারি। আর বিভিন্ন কথা ছিল, যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আলেম ওলামাদের সহবতে থাকিয়ে যেন আমরা নিজেরা নিজেদের জীবনকে ধন্য করে ভালো মানুষের সহবতে থাকিয়ে যেন পরপারে বিদায় নিতে পারি। আল্লাহর নবী ফরমান, কামা তাইশুনা তামুতুন কামা তামুতুনা তুবআসুন কামা তাবআসুনা তুহশারুন। যার মরণ ভালো হয় তার কবর জগৎ ভালো হয়, যার কবর ভালো হয় তার হাসর ভালো হয়, যার হাসর ভালো হয় তার জান্নাত সহজ হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই রকম ভালোভাবে মরণের জন্য মরণের তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।